বর্ষাকালে মশার প্রকোপ হয় জানি, কিন্তু গরমকালেও যে মশার সাথে অন্তরঙ্গ সম্পর্ক দেখ মশার একটা নাম বের করে ফেললাম। গামা, মানে গরমকালের মশা। समझ रहे हो समझ रहे हो आप। মানে গামা রশ্মির মতো এরা একদম পুরো শরীরে ফুটিয়ে দেয়। বলেন কি? আগেকার দিনের মশা তাও কানের ধারে এসে পারমিশন টারমিশন নিত, গান টান করতো, যে এবার আমরা বসছি, একটা কালচার ছিল, একটা ম্যানার ছিল। কিন্তু এখনকার মশাদের কোনো ম্যানারই নেই, আসে ডিরেক্ট ফুটিয়ে দেবে, এবার পুরো আনকালচার। তো একদিন বিকেলবেলা বাড়িতে কারেন্ট অফ হয়ে গেছে, তো কি করব, ঘুম তো আর হচ্ছে না, মানে আমি একটু ঘুম কাতুরে, কিন্তু ঘুম হচ্ছে না। তো কী করবো, মাঠের দিকে হাঁটতে যাই, ঘুরে আসি। যেতে যেতে দেখি একটা পাড়ার একটা ছেলে রাস্তার ধারে বসে বসে ফোনে কথা বলছে। তো আমি ভাবছি যে এই মশা কি শুধু আমারই টার্গেট করে একা, এদের কি দেখতে পায় না নাকি? তো আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই তোর কি মশা ফশা লাগছে না নাকি? তো কি বলছে জানেন, দাদা মশা লাগে না, মশা যাতে না বসে তার জন্য ক্রিম মাখা আছে গায়ে, মশা আমাদের গায়ে বসে না। যে মশা না বসা ক্রিম যদি আমাদের সময় থাকতো তাহলে আমরা তো যাই হোক, ওখান থেকে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। গিয়ে দেখি কয়েকটা বন্ধু বসে বসে গল্প টল্প করছে। তো আমি যেতেই আমাকে দেখেই সাথে সাথে কি বলছে জানেন, ভাই এসছিস, জানা এক প্যাকেট রাকেশ ভাই নিয়ে দে না। ভাই এসে দাঁড়াতে দিলি না, সবে আসলাম এক্ষুনি সাথে সাথে পাঠিয়ে দিচ্ছিস রাকেশ ভাই নিয়ে আনতে। না হয় দু এক কাপ চা মাঝে মাঝে খাওয়াস ফ্রিতে, তাই বলে এইভাবে আমাকে আসার সাথে সাথে পাঠিয়ে দিবি? দেখছিস তো ভাই আমরা একটু আলোচনা করছি, তো তুই একটু যা, একটু ফাঁকা তো আছিস তুই, একটু এনে দে। তখন ভাবলাম আলোচনা করার জন্য মনে হয় এগুলো এনার্জি ফুড একটু লাগে, समझ रहे हो। তো এনে দিই। তো ওখান থেকে দোকানে চলে গেলাম, গিয়ে দেখি একটা বয়স্ক লোক বসে আছে। তো আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম যে বাবার কোনো চেনা পরিচিত কিনা তার ঠিক নেই। যদি আমার কে দেখতে পাই যে খৈনি নিচ্ছি, বাবাকে যদি জানাই, তাহলে বাবা তো একদম পুরো পেঁদিয়ে পুরো বৃন্দাবন দেখিয়ে দেবে, পিঠে ছাল তুলে দেবে, বাবাকে আমি খুব ভয় পাই। अच्छा। আমি তো যাচ্ছি না, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছি, কী করবো? আর ভাবছি যে এর থেকে মনে হয় বাড়ি থাকলেই ভালো হতো, আমি যে কেন যে আসলাম। বন্ধুরাও মনে হয় চলে গেছে আলোচনা শেষ করে, 1 ঘন্টা হয়ে গেছে, আর কি করবে ওরা। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি ওখানে। বলেন কি? তো লোকটা যখন চলে গেল, নিয়ে আমি আসলাম বন্ধুদের কাছে। আমাকে দেখেই, কিরে ভাই, খৈনি নিয়ে আসতে এত লেট করছিলি, রাকেশ খৈনি নিয়ে আসতে কি মহাকাশে গেছিলি নাকি, না খৈনি তৈরি করে আনছিলি? এর থেকে তো কোম্পানির লোকেদের ফোন করলে মনে হয় এতক্ষণ দিয়ে যেত। ভাই দেখ, একটা বয়স্ক লোক এসেছিল, বাবার যদি চেনা পরিচিত হয়, ওই জন্য আমি একটু ভয়তে ভয়তে যদি কেস ফেস খেয়ে যাই। দোকানে যে লোকটা ছিল ও লোকটা তো রোজ আসে, ও তো খৈনির সাপ্লাই দেয় দোকানে।